আমরা বাঙালি, আর বাঙালিরা বাটা বুটি ভর্তা খেতে ভীষণ ভালোবাসি। চলো সেই রকমই একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমি ঝিঙের একটা বাটার রেসিপি নিয়ে এসেছি। এটা কীভাবে বানাই চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ঝিঙে আমি দুটো নিয়ে নিয়েছি। তো ঝিঙে এখন দেখবো খুব মোটামুটি কম দামেই পাওয়া যাচ্ছে। তো আমি তার জন্য দুটো ঝিঙে নিয়েছি। এই ঝিঙেগুলোকে খুব সুন্দরভাবে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে খোলা না ছাড়ালেও হয়, ঝিঙের খোলা এমনিতেও মিষ্টি হয়, তো তাই প্রয়োজন নেই খুব সুন্দরভাবে ছাড়ানো। তবু আমি যতটা মনে হয়েছে ততটা ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে খোলা সমেতও কিন্তু এই রেসিপিটা করতে পারো। দেখো ঝিঙেটা ছাড়াতে ছাড়াতে এই বোটাটাও আবার ভেঙে গেল। তো যাই হোক বাদ দাও। ঝিঙেটাকে আমি এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছাড়ানোর পর, দিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেবার পর এই রান্নাটা আমি করবো অবশ্যই ছোটো ছোটো টুকরো করে কাটলে কী হবে বলো তো, এটার একটা সুন্দর পেস্ট বানানো হবে, আর পেস্টটা বানাতে অবশ্যই সুবিধা হবে। তোমরা চাইলে এর থেকেও কিন্তু ছোটো টুকরো করে নিতে পারো। তো আমার যতটা মনে হয়েছে আমি ততটা করে নিয়েছি। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর অবশ্যই ফলো করো। তো যাই হোক, আমি এইভাবে ছোট্ট ছোট্ট করে তোমার ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। এই ঝিঙের ভর্তাটা খুব সুন্দর খেতে হয়েছিল, অসাধারণ। আমি নিজেও ভাবতে পারিনি এটা এতটা সুন্দর হবে, কারণ এটা আমি প্রথমবার বানিয়েছি। আর প্রথমবার বানানোর পরে আমি ভাবলাম যখন এটা এতটা সুন্দর হয়েছে তোমাদের সাথেও শেয়ার করা যায়, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো একবার যদি আমার মতো এরকম বানাও ঝিঙের ভর্তা, তাহলে আমি বলবো গরম ভাত আর কিচ্ছু লাগবে না। তো আগের দিন আমি কিছুটা চিংড়ি তুলে রেখেছিলাম, এইটুকুই আমি চিংড়ি নিয়েছি। তোমরা চাইলে এর থেকেও বেশি চিংড়ি ব্যবহার করতে পারো। তো ওই চিংড়িটা দিয়ে আমি কিন্তু এই ঝিঙের ভর্তাটা বানাবো। চিংড়িটা আমি লবণ মাখিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে ছোট্ট একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নিয়ে শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে যাবে সেই সময় একটু কী দেবো বলো তো, এই ঝিঙেগুলোকে দিয়ে নেবো। ঝিঙেগুলোকে দিয়ে নেওয়ার পর এগুলোকে অবশ্যই ঢেকে দিতে খুব সুন্দর করে। ঝিঙের একটা কাঁচা গন্ধ থাকে, এই ঝিঙের কাঁচা গন্ধটা আমি চেষ্টা করবো সবসময় আমি পুরো ভেজে পুরো গন্ধটা কাটিয়ে দেওয়ার। তো আমিও সেই মতোই কাজ করবো, ঝিঙেটাকে খুব সুন্দরভাবে ভাজতে শুরু করবো। এবার একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে ঝিঙেটাকে আস্তে আস্তে করে ভেজে নেবো। ব্যাস এবার নেড়ে ছেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে এটাকে একটু সময় ধরে ভেজে নেবো। দেখো ঝিঙেটা ভাজতে ভাজতে একটা ঝিঙে পড়ে গেছিলো, ওটাকে আমি তুলে দিয়েছিলাম। কারণ ঝিঙে পড়ে গিয়ে ঝিঙে তো পড়ে, আর বাচ্চাগুলো পড়লে এমন কিছু যায়নি, নোংরা তো তাকে আমরা পরিষ্কার করে রান্না করি, তো তার জন্য তুলে নিলে একটু ক্ষতি হবে। তো তারপরে দেখো কিছুক্ষণ পর ঝিঙেটা হবে কিছুক্ষণ কমে। আচ্ছা ঝিঙেটি ভাজার সময় তোমরা অবশ্যই ঢেকে দিতে। আমি ঢেকে ঢেকেই এই রান্নাটা করে দিয়েছিলাম, ভেজে দিচ্ছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম না। তবে যখন তুমি এরকম কমে হচ্ছে তখন আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তখন একটু তেলের সাথে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। আচ্ছা ঝালটা যে যেমন পরিমাণ মতো ব্যবহার করবে সেই এখনই এই লঙ্কার সাথেই দিয়ে নেবে, শুকনো লঙ্কাটা এই তেলের মধ্যেই দিয়ে নেবে, তাহলে ঝালটা খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে এই ঝিঙের সাথে, ঝিঙে ভাজাটা হয়। তবে চলো ঝিঙে ভাজাটা ঝিঙেটা আমার কিন্তু রেডি ভাজা। এটাকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেবো। আলাদা করে আমি চিংড়ি মাছ ভাজার জন্য আর কোনো রকম তেল দেবো না, কারণ এমনিতেই এই ভর্তাটা রেডি করার সময়টাই কিন্তু বেশি করে তেল ব্যবহার হবে। তো তোমরা ভেবো না যে ঝিঙে মাছটা এখানেই রেডি হয়ে যাবে, এখানে কিন্তু মোটেও ঝিঙে মাছটা রেডি হয়নি, এটা ঝিঙে মাছের প্লেটে বাকি আছে। তো চলো ততক্ষণ এই কড়াটাও আমি পরিষ্কার করে নিই আর ঝিঙেটা বাটাবুটিটাও সেরে নিই। এই যে আমি মিক্সিতে দিয়ে দিয়েছি ঝিঙে আর চিংড়ি মাছ একসাথে নেড়ে এবার এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা দিয়ে এতটা সুন্দর গন্ধ বেরোচ্ছিলো যে ভাবা যায় না। কড়াটাও আমি পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। কড়াটা যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ সুন্দর লাগে। তো তেল দিয়ে নেওয়ার পর এই যে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরে ফোড়নটা দিয়ে নেওয়ার পর আমি বেশ কিছুটা রসুন কুচি দিয়ে নিলাম। রসুনটাকে আমি থেতো করে দিয়ে নিয়েছি। দিয়ে রসুনটাকে থেতো করে দিয়ে নেওয়ার পর একটু বেটে নিয়েছি। তারপরে একটা পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাকেও এখানে দিয়ে নিলাম। পেঁয়াজ আর রসুন কুচিটা অবশ্যই দিয়ে নেওয়ার চেষ্টা করতে, তাদের রান্নাটা ঝিঙে মাছটা যে অসম্ভব সুন্দর হয়। ঝিঙে মাছের রেসিপিটা সত্যি সুন্দর হয় এই রসুন আর পেঁয়াজের জন্য। তবে তোমরা চাইলে রসুনের পরিমাণটা একটু বাড়াতে পারো। আমাদের বাড়িতে রসুনের পরিমাণটা সবসময় কম পছন্দ করে, সবসময় সব জিনিসে।
সেই জন্য আমি এখানে রসুনের পরিমাণটা কম ব্যবহার করলাম। তো তোমরা চাইলে এর থেকে একটু কিন্তু বেশি ব্যবহার করতে পারো। তারপরে আমি যে ঝিঙেটা রেখেছিলাম ভেজে সেটাও দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজের পরিমাণটাও কিন্তু এর থেকে বেশি ব্যবহার করতে পারো, তাতে টেস্টটা আরও ভালো হবে। তবে এটাও কিন্তু টেস্ট কম হয়নি কিছুতেই, যেহেতু দুটো ঝিঙে ছিল তার জন্য আমি একটা পেঁয়াজ ব্যবহার করছি। তোমরা চাইলে এটুকুও ব্যবহার করতে পারো। তারপরে আর কি, আর কিচ্ছু না, এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে শুকিয়ে নেওয়ার পালা। যতটা সময় দেবে এই রান্নাতে ততটাই টেস্টি হবে। তারপরে একটু চিনি দিয়ে দিলাম, কিন্তু এরকম বাটা বুঝিতে যদি একটু চিনি দেওয়া যায় না, তাহলে টেস্টটা আরও সুন্দর হয়। তাই তোমরা চাই পারলে একটুখানি চিনি দেবে, আর যদি কেউ না চাও না দিতে পারো। দেখো বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে আমি শুকিয়ে নিচ্ছি। অনেকটা মানে কতটা ছিল কতটা কমে এসছে দেখতেই পাচ্ছ। এটা আস্তে আস্তে কিন্তু আরও কমে যাবে। এই দেখো কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, যে এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এটাকে নামিয়েছি। নামানোর পর দেখো এইরকম এইভাবে রেডি হয়েছে। তো দেখতেই পাচ্ছি কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এইরকমই যখন লালচে লালচে হয়ে যাবে, মানে কচু শাকের মতো যখন রেডি হয়ে যাবে, তখন এটা নামিয়ে নেবে। গরম গরম ভাতে একবার খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। তো ব্যাস, আজকে এই পর্যন্ত। পরে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ।